বাঘবিহীন রংপুর চিড়িয়াখানার অন্যতম দর্শনীয় প্রাণীর নাম জলহস্তী। এবার জলহস্তির নূপুর দম্পতির ঘরে এলো নতুন অতিথি। ৩২ বছর পর নূপুরের বাচ্চা প্রসবে দেখা দিয়েছে দর্শনার্থীদের মাঝে আনন্দের ফোয়ারা। ছোট্ট জলহস্তি দেখতে পেয়ে আনন্দিত শিশুরাও। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, নেওয়া হচ্ছে বাড়তি যত্ন। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন IUCN 2006 সালে জলহস্তিকে লাল তালিকায় একটি সংকটাপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত করে। তখন বিশ্বজুড়ে জলহস্তির মোট সংখ্যা ছিল 1,25,000 থেকে 1,50,000-এর মধ্যে। এরও আগে IUCN 1996 সালের পর থেকে এই বিষয়ে গবেষণাপত্র প্রকাশ করে, যেখানে পৃথিবীতে মোট জলহস্তির হার 7 থেকে 20% পর্যন্ত বছরে কমছে বলে জানানো হয়। বিশাল আকৃতির এই প্রাণীর সবচেয়ে বেশি সংখ্যা জাম্বিয়া এবং তানজানিয়ায়। তবে এবার বিপন্ন প্রজাতি জলহস্তির একটি হলেও সংখ্যা বৃদ্ধি করেছে দেশের রংপুর চিড়িয়াখানা। এখানকার জলহস্তি দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। এতে ভিড় করছেন শিশু থেকে শুরু করে সকল বয়সীরা। জলহস্তি দেখছি, বাবু হইছে, আরো ময়ূর দেখছি, সবগুলা দেখছি, অনেক সুন্দর জলহস্তির বেবি। প্রায় সময় বিভিন্ন পশু পাখি বাচ্চা প্রসব করলেও জলহস্তির বাচ্চা প্রসব রংপুর চিড়িয়াখানায় এ প্রথম। এতে চিড়িয়াখানায় ভিড় বেড়ে যায় দর্শনার্থীদের। দেখতে আসছেন দূর দূরান্ত থেকে জলহস্তি নূপুরের সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাকে। তবে বাঘবিহীন এ চিড়িয়াখানায় বাঘ মামার গল্প শোনালেও শূন্য খাঁচায় নেই বাঘ মামার আনাগোনা, বলছেন শিশুদের নিয়ে আসা বিনোদন প্রেমী এই দর্শনার্থীরা। আমাদের বাচ্চা কাচ্চা বাঘ দেখতে চায়, সে বাঘও এখন পর্যন্ত নাই। সবাই বাচ্চা কাচ্চা খুব মন খারাপ করে এখান থেকে ঘুরে যায়। এই যে নতুন নতুন আলাদা যা প্রাণীগুলো আছে, সেই প্রাণীগুলোর যদি যথাযথ রক্ষণাবেক্ষণ হয়, এই রংপুর চিড়িয়াখানায় আরো দর্শনার্থীরা আসবে। এই ছোট ছোট ছেলেমেয়েরা আবার এসে আনন্দ পাবে। আমি বগুড়া থেকে আসছি এই চিড়িয়াখানাতে, এসে জলহস্তির বাচ্চা দেখে খুবই ভালো লাগলো, খুবই আনন্দ এবং খুবই এক্সাইটেড। আমরা শুনতে পাচ্ছি যে জলহস্তির বাচ্চা হয়েছে নাকি, সেজন্য দেখতে আসছি। জলহস্তির একটা বাচ্চা হয়েছে, ভালো লাগতেছে দেখতে। রংপুরে এই প্রথমবার 32 বছর পর জলহস্তির শাবক পেয়ে খুশি কর্তৃপক্ষ। নেওয়া হচ্ছে বাড়তি পরিচর্যা, বলছেন কর্মকর্তারা। বাচ্চাটা ভালো আছে, তো এটাই এই চিড়িয়াখানার জন্মলগ্ন থেকে এই প্রথম জলহস্তির বাচ্চা রংপুর বিভাগের লোকজন দেখতে পারবে আর কি। এই প্রথম জলহস্তির বাচ্চা আমি নিজেও সুযোগ পেয়েছি যে জলহস্তির বাচ্চা হয়েছে আমাদের, এবং দেখার সুযোগ হয়েছে এবং এদের পরিচর্যার সুযোগ হয়েছে আমার জন্য। গেল বৃহস্পতিবার সকাল 10টার দিকে বাচ্চাটি প্রসব করে মা জলহস্তি। 1989 সালে 22 একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় রংপুর চিড়িয়াখানা। 32টি প্রজাতির 269টি প্রাণী রয়েছে এখানে। আর 32 বছরের প্রথম জলহস্তির বাচ্চা প্রসবের সাক্ষী হলো চিড়িয়াখানাটি। অনুকূল পরিবেশ ও পরিচর্যার কারণে রংপুর চিড়িয়াখানায় বাড়ছে প্রাণীদের প্রজনন ক্ষমতা, এমনটাই জানান সংশ্লিষ্টরা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।